আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়া কিভাবে নিতে পারি এবং সেই ডিজাইনগুলো আমরা কিভাবে নিজে থেকে প্র্যাকটিস করতে পারি। তো আপনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হইতে হইলে আপনাকে অবশ্যই এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। মনে করেন আপনি একটা কোম্পানির ডিজাইন করছেন, তো আপনার ওই কোম্পানি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, বা ওই কোম্পানির জন্য আপনার কীরকম ডিজাইন করা প্রয়োজন সেই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বা আপনি একটা লোগো ডিজাইন করছেন, তো সেই কোম্পানি অনুযায়ী আপনার লোগোর কালারটা কী হবে সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে প্রথমেই এই ডিজাইনের আইডিয়া নিতে হবে। আপনি যদি কয়েকটা ডিজাইনের আইডিয়া নেন, আপনি যদি কিছু ডিজাইনের আইডিয়া নেন, পরবর্তী থেকে আপনি ওগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে নিজে থেকে আপনি একসময় এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তবে প্রথম অবস্থায় আমরা যেহেতু নতুন, আমাদের আগে দেখতে হবে যে আসলে কীরকম ডিজাইন আমরা নিতে পারি বা কীরকম ডিজাইন আমরা করতে পারি। তো আমি এটা আপনাদের দেখাই দিই আসলে আপনারা ডিজাইন আইডিয়াগুলো কিভাবে নেবেন বা ডিজাইন আইডিয়াগুলো আপনি কোথায় পাবেন। তো আমরা প্রথমেই আমাদের গুগল ক্রম ব্রাউজারে আসছি। আমি একটা ওয়েবসাইট থেকে আপনাদের দেখাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে গ্রাফিক রিভার, ঠিক আছে? গ্রাফিক রিভার আছে, ফ্রিপিকও আছে, তবে ফ্রিপিক নিয়ে আমরা এখন আলোচনা করব না। ফ্রিপিকটা আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো তখন আমরা এটা দেখব, ঠিক আছে? তো আমরা প্রথমে গ্রাফিক রিভার থেকে দেখব যে আসলে কীরকম ডিজাইন করা যায় বা কীরকম ডিজাইন আমরা করতে পারি চাইলে। তো আমি এখানে গুগল ক্রমে গিয়ে সার্চ বারে লিখছি গ্রাফিক রিভার, graphicriver.net। ওকে। তো গ্রাফিক রিভার ডট নেটে আমরা চলে আসছি। এই যে দেখেন আমাদের এরকম একটা ওয়েবসাইট, এটা হচ্ছে গ্রাফিক রিভারের ওয়েবসাইট একটা। তো এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে প্রিন্ট, প্রেজেন্টেশন, অ্যাডভান্স অনেক কিছু আছে এই যে। তো উপরের দিকে আপনি এখানে দেখতে পাবেন একটা সার্চ বার আছে এই যে। তো আপনি যেই সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন, মনে করেন আপনি বিজনেস কার্ড সম্পর্কে আইডিয়া নিতে চান, তাহলে বিজনেস কার্ড লিখবেন। অথবা মনে করেন আপনি ফেসবুক কভার সম্পর্কে আইডিয়া নিতে চান, তাহলে ফেসবুক কভার লিখবেন। অথবা মনে করেন আপনি ইউটিউবের থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন, তাহলে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন। এখানে আপনি যেটা লিখে সার্চ করেন না কেন সেটা আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে যদি আমি লিখি বিজনেস কার্ড, বিজনেস কার্ড, তো তাহলে একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখেন অনেকগুলো বিজনেস কার্ড কিন্তু চলে আসছে। আর এগুলো দেখেন এই যে $8, $8, $9 করে এগুলো সেলস হচ্ছে। তো এই বিজনেস কার্ডে কি কিছু করা আছে দেখেন তো আপনি। এখানে কিছু করা আছে? এখানে জাস্ট একটা কালার দিয়েছে আর কিছু নেম দিয়েছে, কিছু লেখা দিয়েছে। এই যে এটা দেখেন, এটা দেখেন আমাদের এখানে কি একটা টুলস ইউজ করছে জাস্ট, আর কিছু না। এই যে। তো এইখান থেকে আপনি এই ডিজাইন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা করে ওপেন করবেন। আপনার যেটা পছন্দ হবে, যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে, আমি এটা চাইলে করতে পারি, যেটা আপনার মনে হবে যে হ্যাঁ এটা আমি চাইলে করতে পারবো, সেটা ওপেন করবেন। ওপেন করে আপনি এগুলো দেখবেন এই যে, এরকম ভাবে দেখবেন, এগুলো দেখবেন এরকম ভাবে। আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আপনি যে স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এটা দেখে দেখে চাইলে ডিজাইন করতে পারেন। তো এরকম ভাবে প্রতিটা ডিজাইন আপনারা দেখবেন একটা একটা করে, আপনার যেটা ভালো লাগবে বা যেটা আপনার মনে হবে যে এটা আমি করতে পারবো। যেমন এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা আপনি চাইলেই করতে পারবেন, এখানে কঠিন কোনো কাজ নেই, ঠিক আছে? তো এরকম যে ডিজাইনগুলো আপনার মনে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, সেইগুলো আপনি ওপেন করবেন, প্রয়োজনে স্ক্রিনশট নেবেন অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস, এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এটা আপনি কিভাবে করে, এটা তারা কিভাবে করেছে, যেখানে দেখেন যে ভেক্টর ফাইল, এটা যেহেতু এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা। তো এগুলো আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই দেখব। তো এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখেন অনেক ডিজাইন আছে, এই যে এই ডিজাইনগুলো আছে। এখানেও দেখেন এই ডিজাইনটা সেম ভাবে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। এখানে দেখেন এই ডিজাইনগুলো দেখেন, এগুলোতে কি আছে? এগুলোতে শুধু লেখা আছে আর কিছু নাই। এই যে এই ডিজাইনগুলো দেখেন, এই যে এগুলো একদম সিম্পল ডিজাইন। তবে দেখেন এখানে $8 করে তারা সেল করছে, এই যে দেখছেন, এই যে। তো এখান থেকে আপনারা একটা একটা করে ডিজাইন করবেন। এই যে এই ডিজাইনটা দেখেন একদম সিম্পল ডিজাইন, এখানে কি আছে? কিছু নাই।
তো এই ডিজাইনগুলো আপনারা একটা একটা করে দেখবেন, এরকম ভাবে ওপেন করবেন। ওপেন করার পরে প্রয়োজনে যেটা আপনার ভালো মনে হবে বা যেটা আপনার মনে হবে যে হ্যাঁ এটা আমি করতে পারবো চাইলে, সেগুলো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটা আপনি দেখবেন, দেখে দেখে কাজগুলো করার চেষ্টা করবেন। দেখেন এখানে আপনি প্রথম অবস্থায় যে খুবই ভালো করবেন, বিষয়টা এমন না। আপনি যখন কাজগুলো নিজে থেকে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, এই কাজগুলো তত বেশি ইজি হয়ে যাবে। আর এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে শিখব। তবে আপনারা প্রথম অবস্থায় এগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। তো আপনি নিজে থেকে ট্রাই করবেন, চেষ্টা করবেন যে আমি এই কাজগুলো নিজে থেকে করতে পারছি কিনা। এখানে কিন্তু কঠিন কোনো কাজ নাই, ঠিক আছে? তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখব। আপনি এখান থেকে ডিজাইন আইডিয়া নেবেন। আপনার যেটা প্রয়োজন হবে জাস্ট লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে এখানে আপনার যেটা প্রয়োজন হবে আপনি লিখে সার্চ করবেন। দেখেন এখানে যদি আমি লিখি, এই যে ফেসবুক কভার, তাহলে এখানে আপনি অনেক ফেসবুক কভার পাবেন। এই যে দেখেন, এই যে দেখেন। তো আপনার যেটা প্রয়োজন হবে জাস্ট ওপেন করবেন, ওপেন করে দেখবেন, এই যে ফেসবুক কাভার এগুলো, ঠিক আছে? এই যে, এগুলো কিন্তু খুব একটা কঠিন কাজ না, আপনি নিজেই করতে পারবেন চাইলে। এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা। তো আমরা ফটোশপ দিয়েও কিভাবে এই কাজগুলো করতে পারবো, এখন যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করছি, তো ফটোশপ দিয়ে আপনারা এই কাজগুলো কিভাবে করতে পারবেন এগুলো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখব। তো এখান থেকে আপনারা ডিজাইন আইডিয়াগুলো নেবেন। এখান থেকে graphicriver.com.net যাবেন, গিয়ে আপনারা জাস্ট সার্চ বারে লিখবেন আপনার যেটা সম্পর্কে আইডিয়া নেওয়ার প্রয়োজন। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এখানে বিভিন্ন লিখে সার্চ করবেন, বিজনেস কার্ড, তারপর এই যে ফেসবুক কাভার, ইউটিউব থাম্বনেইল, এগুলো লিখে লিখে সার্চ করবেন। আপনি যে ডিজাইনটা করতে চান এখানে লিখে সার্চ করলে আপনি এরকম অনেক আইডিয়া পাবেন। আপনার যেটা প্রয়োজন হবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। দেখেন আপনাকে যে করতেই হবে এমনটা না, চেষ্টা করলে আপনি অর্ধেক তো করতে পারবেন, তাই না? তো চেষ্টা করবেন। তো আজকের ক্লাসটায় আমরা এতটুকু শিখছি, আপনারা এরকম ভাবে এগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো অবশ্যই দেখাবো, আপনারা কিভাবে এই কাজগুলো কিভাবে কার্ডগুলো ডিজাইন করতে পারবেন, এগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ সবগুলো দিয়ে দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।